হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকলকে স্বাগত লুচির একটি নতুন ব্লগে। মামা আজকে কোথায় যাচ্ছে? গঙ্গার জল দিয়ে নিচে মেট্রো করে। মেট্রো করে গঙ্গার নিচ থেকে যাবে হাওড়া স্টেশনে। আর কি দেখবে? হাওড়া রেল মিউজিয়াম। তারপরে মাছ দেখবো। হ্যাঁ, আমরা যাচ্ছিলাম বেলগাছিয়া থেকে। বেলগাছিয়া মেট্রোয় করে আমরা নেমেছিলাম স্প্ল্যানেড। আচ্ছা, এখানে স্প্ল্যানেড থেকে কিন্তু এক্সিট করার কোনো দরকার নেই। ওখানেই সাবওয়ে থেকে রাস্তা আছে, যেটা ধরে সোজা এসপ্ল্যানেড টু হাওড়ার যে স্টেশনটা সেখানে যাওয়ার। এখানে অনেকটা নিচে, মানে আমরা যে নর্মাল মেট্রোটাতে যাই সেখান থেকে হাওড়ার যে মেট্রো স্টেশনটা হয়েছে এসপ্ল্যানেডের সঙ্গে কানেক্টেড, তো সেটা কিন্তু অনেকটা বেশ নিচু, প্রায় বলতে গেলে 3 তলা মতো নিচু আছে। কারণ আমরা লম্বা লম্বা দুটো এসকেলেটার দিয়ে নেমে এই হাওড়া স্টেশনের এসপ্ল্যানেডের মেট্রো স্টেশনটায় পৌঁছেছিলাম। এই চলে আসলো ব্লু লাইন। ব্লু লাইন মানে আমরা এখন যাচ্ছি গঙ্গার ঠিক নিচ থেকে। আগে যেতাম হাওড়া ব্রিজ দিয়ে গঙ্গার ওপরটা দেখতে দেখতে, এখন যাচ্ছি গঙ্গার নিচ থেকে। কি আশ্চর্য না! মাত্র কয়েক সেকেন্ড আর পার হয়ে যাচ্ছি গঙ্গা। ভাবতেই যেন অবাক লাগছে। Please mind the gap between the train and the platform. চলো দিদি সামনে মেশিনে ধরো। কেমন লাগলো? জলের নিচে ভালো লাগলো? আবারও দুটো দীর্ঘ চলমান সিঁড়ি দিয়ে উঠে আমরা বেরিয়ে যাচ্ছি হাওড়া মেট্রো স্টেশন থেকে। বাইরে থেকে কি অপূর্বই না লাগে ব্রিটিশ আমলের তৈরি এই স্টেশনটি দেখতে। ভারতের অন্যতম ঐতিহ্যপূর্ণ একটি স্টেশন হলো এই হাওড়া স্টেশন। মাঝে রাস্তায় এক কাপ চা পান করে আমরা এগিয়ে চললাম হাওড়া রেল মিউজিয়ামের দিকে। বেশ খানিকটা এগিয়ে গিয়ে হাওড়া রেল মিউজিয়াম। এখানে রাস্তায় পড়ল রেল কোচ রেস্টুরেন্ট। এখানে একটি বন্দে ভারতের কোচ রাখা আছে, যেটা রেস্টুরেন্ট হিসাবে আছে। ভেতরে রেস্টুরেন্ট করা, আর বাইরেটা বেশ সুন্দর সাজানো গোছানো, সুন্দর মাঠ রয়েছে। আর রয়েছে এখানে গঙ্গার পাড়। আমরা এগিয়ে চললাম গঙ্গার পাড়ের দিকে। এখানে যারা বন্দে ভারত রেস্টুরেন্টে বসে খাবে তারা কিন্তু একই সাথে উপভোগ করে নিতে পারবে গঙ্গার মনোরম দৃশ্য। এখানে আর বেশি সময় না কাটিয়ে আমরা এগিয়ে চললাম রেল মিউজিয়ামের দিকে। কিছুটা এগিয়েই পৌঁছে গেলাম রেল মিউজিয়াম। রেল মিউজিয়ামে ঢোকার এন্ট্রি ফি হলো জনপ্রতি 30 টাকা, এবং এটি খোলা থাকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত।
মিউজিয়ামটা ভীষণ সুন্দর, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ সুন্দর সাজানো গোছানো। মিউজিয়ামটি সাজানো আছে হেরিটেজ ট্রেন ইঞ্জিন ও বগি দিয়ে। এখানে আমরা পার্কটা ঘুরে দেখছিলাম। এবার পার্কটা ঘুরে দেখতে দেখতে পেয়ে গেলাম টয় ট্রেন। টয় ট্রেন দেখলাম, আর লুচি টয় ট্রেনে চড়বে না তা কি হতে পারে? টয় ট্রেন পেয়ে তো লুচির খুবই আনন্দ, তাই দেখো না একা একাই এগিয়ে চলেছে টিকিট কাউন্টারের দিকে। বন্ধুরা, আমাদের সঙ্গে তোমরাও একটু টয় ট্রেনের দৃশ্য উপভোগ করে নাও। টিকিট কেটে আমরা চেপে বসলাম টয় ট্রেনে। এবার টয় ট্রেন চলতে লাগলো তার নিজস্ব গতিপথে।
পার্কটা কিন্তু বেশ বড়, তাই যদি ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে যায় বা ক্লান্ত হয়ে পড়েন তাহলে পরে বসে বিশ্রাম নেওয়ার জন্যেও আছে বহু বসার জায়গা। আরও আছে একটি রেস্টুরেন্ট। আমরা সেই রেস্টুরেন্টেই একটু পেট পুজো করে নিলাম। এই হলো রেস্টুরেন্টের মেনু কার্ড। অর্ডার দিয়ে এখন অপেক্ষার পালা। কার ভালো লাগে বলুন তো খাবার অর্ডার দিয়ে বসে থাকতে? আমাদের কিন্তু খাবার আসতে বেশ দেরিই হয়েছিল। আমরা নিয়েছিলাম হোয়াইট সস পাস্তা, স্যান্ডউইচ আর বার্গার। খাবারগুলি যে একেবারে খুবই টেস্টি ছিল তা না, তবে মোটামুটি ছিল। তবে বহু সময় অপেক্ষা করতে হয়েছিল। যাই হোক, রেস্টুরেন্টে খাওয়া সেরে আমরা এবার বাড়ির দিকে আবার ফিরছি। এখন যেহেতু খুব একটা বেশি মেট্রো চালু হয়নি এই লাইনটিতে, সেই জন্যে এই একটা প্ল্যাটফর্ম থেকেই মেট্রো আসছে আবার যাচ্ছে। সেটা কিন্তু তোমরা যখন যাবে একটু যে গার্ডরা থাকে তাদেরকে জিজ্ঞেস করে নেবে। খুব ভালো ঘুরেছ? হ্যাঁ, আর গঙ্গার নিচ থেকে আসতে কেমন লাগলো? হ্যালো। তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও। Is Mahakaran. আপনারা রয়েছেন মাটির 30 মিটার গভীরে, ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা, সেই রোমাঞ্চ। आप 30 मीटर भूमिगत हैं, ऊपर से बहती गंगा, रोमांच का अनुभव करें। ভারতের কোন বড় নদীর তলদেশে বয়ে যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন দুই শহর কলকাতা ও হাওড়া। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये चौक एक प्रमुख नदी के नीचे भारत की